সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বটি মূলত দিনাজপুর জেলা শহরের ৮ নম্বর নিউ টাউনকে কেন্দ্র করে উপশহর ৮। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক বিল্ডিং বড় বড়। এটি একদম শহরের ভেতরের ৮ নম্বর উপশহর। এখানে শহরের ভেতরে বিভিন্ন ফাঁকা যে জায়গা আছে সেগুলিতে ধান চাষ হয়েছে, সোনালী ধান। চলেন দেখাই। দেখেন, সোনালী ধান একদম পেকে গিয়েছে, আর কিছুদিন পরেই এই ধান কাটা হবে। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, এটি বৃধান 90। হ্যাঁ, এটি স্থানীয় ভাষায় বলে যে জিরা ধান 90। এটি পুস্তকের ভাষায় যে জাতটি সেটি হচ্ছে বৃধান 90। অর্থাৎ বৃধান যে 34 আছে, যেটিকে আমরা কাঠারি ভোগ ধান বলি, ওটি হচ্ছে বৃধান 34। ওটি আমরা যেই বিরিয়ানি বা পোলাও রান্না করে খাই, সেটি সুগন্ধযুক্ত যে চাল সেটি হচ্ছে বৃধান 34। আর একই রকম এই ধানটি, আপনাকে দুইটা ধান পাশাপাশি দিলে আপনি এর পার্থক্যই করতে পারবেন না, দেখতে একই রকম, কিন্তু এটি বিরিয়ানি রান্না হয়, পোলাও রান্না করে আমরা যে খাই, কিন্তু এটির পার্থক্য হচ্ছে এটিতে সুগন্ধ থাকে না, কিন্তু দেখতে একই রকম। তবে জমি ভেদে এটি ধানটি কোথাও কোথাও একটু মোটা হয়ে থাকে, জমির মান ভেদে। এটিকে বলা হচ্ছে বৃধান 90, আর যেটি সুগন্ধযুক্ত চাল সেটিকে বলা হচ্ছে বৃধান 34। বৃধান 90 এবং 34-এর মধ্যে পার্থক্য হচ্ছে এই বৃধান 90 যেটি সুগন্ধযুক্ত নয়, যেটি বিরিয়ানি রান্না করে খাওয়া হয়, এটি ইরিগেশন এবং বর্ষা মৌসুম দুই সময় চাষ করা যায়, এবং ইরিগেশনে এর ফলন সবচেয়ে বেশি। আর বৃধান 34 যেটি সুগন্ধযুক্ত চাল, বিরিয়ানি চাল, সেটি শুধু বর্ষা মৌসুমে চাষ করা যায়। তো দেখেন কত চমৎকার, শহরের মাঝে যে জমি আছে সেই জমিতে এগুলি চাষ হয়েছে, খুবই চমৎকার। দেখায়, এ পাশেও আছে অনেক। দেখেন বড় বড় বিল্ডিং, কিছু নির্মাণাধীন বিল্ডিং আছে, তৈরি হচ্ছে। এই যে এই পাশেও আছে, তার মাঝখানে ধানের জমি। এই যে চমৎকার ধান হয়েছে, ফলন অনেক সুন্দর। যে কারো ভালো লাগার কথা। রবীন্দ্রনাথ তার সোনার কবিতায় এই ধানের কথা বর্ণনা করেছেন। ধান বলতে সেখানে তিনি মূল্যবান কোনো জিনিসকে বুঝিয়েছেন। তো সেখানে কয়েকটি লাইন হচ্ছে, ঠাঁই নেই ঠাঁই নেই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। দেখেন, সোনালি ফসল ধান, কৃষক কত কষ্ট করে এই ধান চাষ করে সেটি আপনারা হয়তো বা অনেকেই জানেন না। এই ধানের পিছনে অনেক শ্রম আছে, পরিশ্রম আছে, অর্থ ব্যয় আছে। মাথার ঘাম পায়ে ফেলে কৃষক এই ধান চাষ করে, খুবই চমৎকার। দেখেন শহরের মাঝে ধান চাষ, সত্যি কথা বলতে কি, এগুলি একসময় জমি ছিল, এগুলিতে ফসল চাষ হতো, কিন্তু শহর সম্প্রসারিত হওয়ার ফলে এই জমিগুলি বিক্রি হয়ে গেছে হাউজিংয়ের অধীনে, এবং এগুলিতে মানুষ বাড়িঘর তৈরি করছে, এবং এখনও এই জমিগুলিও বিক্রি হচ্ছে, মানুষ কিনে বাড়ি তৈরি করছে, এবং এই জমির মোটামুটি বেশ ভালো দাম। 1 কাঠা জমির দাম এখানে প্রায়
12 লাখ, 13 লাখ, 15 লাখ টাকা। এই যে দেখেন এপাশেও একটি জায়গা কিনে এখানেও বাড়ি নির্মাণ করা হবে, বাগান করে রাখা হয়েছে। দেখেন সুপারি গাছে টিন বেঁধে দেওয়া হয়েছে। উদ্দেশ্য হচ্ছে চোর রাতের বেলা গাছে উঠে সুপারি এরপরে নারিকেল চুরি করে যাতে না করতে পারে, এটি হচ্ছে উদ্দেশ্য। কারণ উঠতে গেলে এগুলির মধ্যে দিয়ে যখন তারা যাবে শব্দ হবে, তখন তারা চুরি করতে পারবে না। যেটি বলছিলাম এটি একটি জায়গা যেটাতে এখানেও বাড়ি তৈরি হবে, বাগান করে রাখা হয়েছে, বেশ আমও ধরেছে দেখেন। খুব চমৎকার ফুল ধরে রয়েছে। কি গাছ এটা আমি আসলে বলতে পারবো না। দেখেন দেখেন কত চমৎকার কচুরিপনার ফুল। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, মনে হচ্ছে যে বাতি আলোর মতো জ্বলে। এই কলা বাগানটি পাশ থেকে দেখছি সম্পর্কে একটা প্রতিবেদন থাকে। আমার বাড়ির পাশে এই কলার বাগানটি, এই যে কলার মোচা ধরে আছে, ভিতরে কলা আছে। এটি আতার গাছ, সব আতা এখান থেকে নামানো হয়েছে। এই যে একটা আতা ছোট ধরে রয়েছে। একটি লিচু গাছ, কিন্তু লিচু নেই। কিছু লিচু দেখা যাচ্ছে, খুবই কম। ঝড় বৃষ্টির কারণে এবার লিচু ভালো হয়নি। এই যে করলা গাছ, এটি তরোয়ের গাছ। দেখেন পানি কচু চাষ করা হয়েছে, জমিতে পানি আছে, এর মধ্যে কচুর গাছ দেখা যাচ্ছে। এপাশে ধান চাষ হয়েছে দেখেন শহরের মাঝে। এটি একটি পার্ক, শিশুরা খেলে সন্ধ্যা লেগেছে, পার্ক থেকে বের হচ্ছে। পার্কের মোড়ে একটি মুখরোচকের দোকান। ওই যে পার্ক, সবাই খেলছে। এটি আসলে পার্ক নির্মাণাধীন, বিকেলবেলা শিশুরা খেলতে আসে। পার্কের পাশেও ধানের জমি। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আপনাদের কাছ থেকে বিদায় নিব কয়েকটি ফুল দেখিয়ে। কি ফুল জানি না, খুবই চমৎকার। সকলকে এই ফুলের রক্তিম শুভেচ্ছা জানিয়ে আবারও বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, যেখানেই থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।